যতগুলো মডুলেশন টেকনিক দেখেছি, হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন এম, এফএম, পিএম, হ্যাঁ, এগুলো সবই ছিল হচ্ছে অ্যানালগ মডুলেশন, ঠিক আছে। তারপরে আমরা স্টার্ট করেছিলাম ডিজিটাইজেশন প্রসেস, কিভাবে অ্যানালগ থেকে আমরা ডিজিটালে কনভার্ট করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আচ্ছা তার আগে আপনাদেরকে ছিল মনে হয় যে অ্যানালগ থেকে অ্যানালগ কমিউনিকেশনের তুলনায় কেন ডিজিটাল কমিউনিকেশন এখন বেশি পপুলার, বা এরকম একটা কোশ্চেন ছিল মোস্ট প্রবাবলি যে অ্যানালগ সিগন্যালের থেকে কেন আমরা ডিজিটাল সিগন্যালগুলোকে ট্রান্সমিট করতে বেশি প্রেফার করি, ঠিক আছে। একদিকে কি লিখছে, তো যাই হোক, যেহেতু আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যালগুলোকে ট্রান্সমিট করতে বেশি পছন্দ করি, তার পিছনে তো অবশ্যই কারণ আছে, তাই না? লজিক্যাল কিছু কারণ আছে, যে কারণে মানে আমার মন মতো তো না, কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, ওভারকাম করতে পারি, সেই জন্য আমরা হচ্ছে কি করি, সিগন্যালগুলোকে আগে ডিজিটালে কনভার্ট করি, স্পেশালি অ্যানালগ সিগন্যালের কথা বলছি আর কি। অ্যানালগ সিগন্যালগুলোকে আমরা ডিজিটালে কনভার্ট করি, দেন আমরা তাদেরকে ট্রান্সমিট করি। এখন একটা অ্যানালগ সিগন্যালকে যখন আপনি ডিজিটালে কনভার্ট করে ফেললেন, তো কনভার্ট শুধু করেই তো ট্রান্সমিট করা যায় না, আমরা জানি মডুলেশন ছাড়া কোনো সিগন্যালকে আসলে পাঠানো যায় না, ঠিক আছে। সো মডুলেশন করতে গেলে অ্যানালগ মডুলেশন টেকনিকগুলো দিয়ে কিন্তু ডিজিটাল সিগন্যালগুলোকে মডুলেশন করা যায় না, ঠিক আছে। তো ডিজিটাল সিগন্যাল থেকে মডুলেশন করতে হলে অবশ্যই আমাদেরকে ডিজিটাল মডুলেশন টেকনিকই ব্যবহার করতে হবে। আচ্ছা কিছু ভুল বলছি নাকি? ডিজিটাল সিগন্যালগুলোকে ট্রান্সমিট করতে গেলে আমার অবশ্যই মডুলেশন করতে হবে, সেই ক্ষেত্রে আমার ডিজিটাল মডুলেশন টেকনিকগুলোর হেল্প নিতে হবে, ঠিক আছে। সো এখানে বেশ কিছু স্লাইডটা আমি দিয়ে দিব, একটু ডিটেইলসগুলো আপনারা পড়বেন, হ্যাঁ, যেগুলো মেইন আমি ওইগুলোর ভিতরে একটু যাই। সো ডিজিটাল মডুলেশন টেকনিকগুলো আমরা বলছি কারা, যেই মডুলেশন টেকনিক ব্যবহার করে আমরা ডিজিটাল সিগন্যালগুলোকে মডুলেট করি, ঠিক আছে। ডিজিটাল সিগন্যাল বলতে কি বুঝি? কোন সংস্পর্শ করছি ডিজিটাল সিগন্যাল কাকে বলে, এটা যদি না বলতে পারি মাঝারু ডিসক্রিট কি ডিজিটাল না সময় সাথে 0 কি এমন নাম কি রাখি বলেন, দুটো নাম বলেন কি ওইটা ডিজিটাল সিগন্যাল, ওটা জানবো ওইটা মানে কোনটা ডিজিটাল কি কি থাকে 0 1 এইটাকে বলতে এত সময় লাগে কেন বুঝলাম না। আচ্ছা সো এখন এই ডিজিটাল বলছি ওটা আমি মনে মনে বললে হবে না, জোরে জোরে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা সো ডিজিটাল সিগন্যালগুলোকে আমরা যদি মডুলেট করতে চাই, ঠিক যেরকম আমরা অ্যানালগ মডুলেশন টেকনিক দেখেছিলাম, সেরকম কিছু ডিজিটাল মডুলেশন টেকনিকও আছে, তাদের নাম হচ্ছে এএসকে, এফএসকে, পিএসকে, আরো কিছু, এটার আরো কিছু ভাগ আছে, সেগুলোতে আমরা পরে যাচ্ছি। সো এইগুলো সবগুলাই হচ্ছে কি ডিজিটাল মডুলেশন টেকনিক, ঠিক আছে। এএসকে ফুল ফর্ম কি অ্যামপ্লিটিউড শিফট কি, হ্যাঁ। এফএসকে এর নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কি, আর পিএসকে এর নাম হচ্ছে ফেজ শিফট কি। আচ্ছা যদি এএম এফএম এর পিএম এর কনসেপ্ট যদি মাথায় থেকে থাকে, তাহলে ডিজিটাল মডুলেশন টেকনিক করতে খুব বেশি সময় লাগবে না। বলেন তো আমাকে একটু এএম এর মধ্যে বা এএম এর কনসেপ্টটা কি ছিল? কার অ্যামপ্লিটিউড চেঞ্জ করব, কার মতো করে হ্যাঁ, বুঝতে পারছি কি? বাকিদের তো মনে নাই, মনে আছে কি করেছিলাম আমরা এএম এর মধ্যে? বলেন ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করেছিলাম, মেসেজের অ্যামপ্লিটিউড যেরকম থাকবে, যেরকম ছিল সেই রকম ভাবে আমরা ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করেছিলাম। এফএম এ কি ছিল? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, কার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে? আমি ভাইভাতে কিন্তু এই জিনিসগুলো আঁকতে দিব, না পারলে কিন্তু ভাইভা ওখানে শেষ, লাগু দিয়ে পাঠাই। এটা কার ছবি? মেসেজ। কোন মডুলেশন টেকনিক? কোন মডুলেশন টেকনিক? এফএম অ্যামপ্লিটিউড এফএম এখানে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন দেখলেন কোথায়? সরি অ্যামপ্লিটিউড
তো এখানে তো ফ্রিকোয়েন্সি কম বেশি নাই, এই যে দেখেন এখানে কি ফুল সাইকেলের সংখ্যা বেশি, এখানে কম, তার মানে এটা হাই ফ্রিকোয়েন্সি, এটা লো ফ্রিকোয়েন্সি, তারপর আবার হাই ফ্রিকোয়েন্সি আসবে, তারপর আবার লো ফ্রিকোয়েন্সি আসবে। ডিপেন্ড করতেছে আমার সিগন্যালের অ্যামপ্লিটিউড বা ভ্যালু কি রকম, বা মেসেজ আমার কি রকম যাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যে আমার মডুলেটেড সিগন্যাল কি রকম হবে। এখানে দেখেন তো এখানে কি অ্যামপ্লিটিউডের কোনো কম, সরি ফ্রিকোয়েন্সির কোনো কম বেশি আছে? নাই, শুধু অ্যামপ্লিটিউডের ভেরিয়েশন আছে, তাই না? কোথাও অ্যামপ্লিটিউড হাই, কোথাও লো, এরকম আছে। সো এইজন্য এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। এখানে ফ্রিকোয়েন্সির ভেরিয়েশন আছে, এইজন্য এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। তারপর যদি এরকম থাকে, এটা কি বোঝা যায়? এখানে দেখেন এইখানে হচ্ছে হায়ার অ্যামপ্লিটিউডের জন্য এক রকমের সিগন্যাল দেখতে পাচ্ছি, যখনই অ্যামপ্লিটিউড লো হয়ে গেছে এটাকে ইমাজিন করেন যে আমার কাছে এরকমের একটা মেসেজ সিগন্যাল আছে, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য এক রকমের ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি সবার জন্য সেম, কিন্তু ফেজ চিন্তা করেন এখানে এক ফেজে চলছে, যখনই আমার নেগেটিভ হাফ সাইকেল স্টার্ট হয়েছে তখনই কিন্তু আমার ফ্রিকোয়েন্সি শিফট করে গেছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার ফেজ মডুলেশন। এই জিনিসগুলো যদি এখনো না মনে থাকে তাহলে তো সমস্যা। লিখেন খাতার মধ্যে আঁকেন, তিনটা ছবি আঁকেন। পরীক্ষায় যদি দেখেন, পরীক্ষায় ধরেন কোনো ডায়াগ্রাম দিয়ে দিলাম, ঠিক আছে, ডায়াগ্রাম দিয়ে বললাম মেসেজ দেয়া আছে, ক্যারিয়ার দেয়া আছে, বললাম যে ইয়ে আঁকেন, মডুলেটেড সিগন্যালটা আঁকেন। তো এখন যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে আঁকতে পারবেন না। ফেজ মডুলেশন হলে কি হবে? পজিটিভ হাফ সাইকেলের জন্য এক ফেজে চলবে, যখনই নেগেটিভ হাফ সাইকেল স্টার্ট হয়ে যাবে তখনই ফেজ শিফট করে যাবে, ঠিক আছে? এখানেও সেম, পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা এক রকমের ফ্রিকোয়েন্সি ধরেছিলাম, যখনই নেগেটিভ হাফ সাইকেল স্টার্ট হয়েছে তখনই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? যদি অ্যানালগটা ক্লিয়ার থাকে তাহলে ডিজিটালটা ইজিলি বুঝে যাবেন। একই জিনিস, একই কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা সরাসরি আমি চলে যাব হচ্ছে এএসকে তে। ওখানে নন কোডেড এটা আসলে বলার সুযোগ পেলাম না, এখন অনলাইন ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? সো ধরে রাখবেন যে ডিজিটাল মডুলেশন টেকনিক হচ্ছে আমার কয় রকমের? তিন রকমের। কি কি? এএসকে, এফএসকে এবং বিএসকে, ঠিক আছে? এএসকে ফুল ফর্ম কি? অ্যামপ্লিটিউড শিফট কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অ্যামপ্লিটিউড শিফট কি নিয়ে আসলে কি হচ্ছে? এখানে একটা শিফটিং এর একটা ব্যাপার স্যাপার আছে, বুঝছেন? এই জন্য এটাকে বলছে শিফট কি। হ্যাঁ, এবং আমরা এখানে মাথায় রাখবেন যে এতক্ষণ এখানে যে ছবিগুলো আমরা দেখলাম সেগুলো ছিল কিন্তু কার উপরে? একটা অ্যানালগ সিগন্যালের উপর বেস করে এই মডুলেশন গুলো হচ্ছে, তাই না? এখন যেগুলো আমরা দেখবো সেটা কিন্তু হচ্ছে, বুঝে ফেললাম, সেগুলো হচ্ছে কার উপরে বা কোন ধরনের সিগন্যাল নিয়ে কাজ করবে? ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করবে। সো ডিজিটাল সিগন্যাল নিয়ে যদি কাজ করে তাহলে আমরা জানি যে ডিজিটাল সিগন্যাল কি রকম জানি হয়, 1 0 0 1, ধরেন এরকম দিলাম কিছু একটা, ঠিক আছে? সো এটা দেখতে কি রকম হবে? হাই লো হাই লো হাই লো, এভাবে যাবে, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, অ্যামপ্লিটিউড শিফটিং এর কনসেপ্ট কিন্তু একই। আপনার কাছে একটা ডিজিটাল সিগন্যাল আছে, হ্যাঁ, এবং আপনার কাছে একটা ক্যারিয়ার সিগন্যাল আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মেসেজ সিগন্যাল, এটা হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যাল। এখন একই জিনিস আমরা কি করব? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করি, ঠিক আছে? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করব মেসেজের মতো করে। এখন মেসেজে আছে আমার দুইটা স্টেট,
সিগন্যালই থাকবে না। ঠিক আছে, এই পোরশনটুকু নাই। তারপরে আবার কি হবে বলেন? হাই লো জিরো হাই একটা যদি দুটা কি লেভেল ম্যাচ করে নাই বাট তার একটু বুঝে নিয়ে। তারপরে আবার জিরো, তাহলে এখানে আসছে কি জিরো, কোনো ফ্রিকোয়েন্সি নাই। অফ করে সুইচিং হিসেবে একটু যদি চিন্তা করি আমরা, ঠিক আছে, কোন যদি সুইচিং হিসেবে চিন্তা করি, জাস্ট অন আর অফ দুইটা স্টেট আছে। সুইচ অন আছে, ঠিক আছে, সুইচ অন আছে, আবার সিগন্যাল আসছে। সুইচ অফ মানে ওপেন, সার্কিট ওপেন, সো এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই। তারপরে আবার সুইচ ক্লোজ হলো, ফ্রিকোয়েন্সি পেলাম, আবার ওপেন হয়ে গেল, ফ্রিকোয়েন্সি নাই। তারপরে আবার যদি হাই আসে তাহলে আবার আমি এখান থেকে স্টার্ট করব, তারপরে আবার এভাবে যাবে। ঠিক আছে, সো এখানে যেটা হচ্ছে দেখেন কনসেপ্ট কিন্তু আগের মতোই। আগে আমার কাছে ছিল কন্টিনিউয়াস না অ্যানালগ সিগন্যাল ছিল, ঠিক আছে, এখন আমার কাছে আছে ডিজিটাল সিগন্যাল এবং আমার কাছে সেম ক্যারিয়ার সিগন্যাল আছে। এই দুটাকে যখন আমরা মডুলেট করলাম, মডুলেটেড সিগন্যালের মধ্যে কি রকম চেঞ্জ আসলো, যখন আমি হাই অ্যামপ্লিটিউড পাচ্ছি তখন আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি থাকবে, যখন অ্যামপ্লিটিউড লো, লো মানে জিরো, ঠিক আছে, তখন মডুলেটেড সিগন্যালের কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে মডুলেটেড সিগন্যাল জেনারেট হয় এবং এটা হচ্ছে ASK মডুলেটেড ওয়েভ ফর্ম। সো এখানে যেহেতু একবার অন আর অফ হচ্ছে, ঠিক আছে, অন হচ্ছে অফ হচ্ছে, সো এই জন্য এটাকে সংক্ষেপে OOK, ঠিক আছে, OOK অন অফ কি, ঠিক আছে, অন অফ কি মডুলেশন টেকনিকও বলে। সো সবাইকে বুঝছি ASK, সেখানে এই কথাগুলোই বলা হয়েছে আর কি, হ্যাঁ, যে অ্যামপ্লিটিউড শিফট কি ইজ amplitude shift keying is a form of modulation that represents digital data in the form of variation in the amplitude of carrier wave. আপনি ডিজিটাল ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করছেন ক্যারিয়ার ওয়েভকে, ওয়েভের অ্যামপ্লিটিউডকে ভ্যারি করে, ঠিক আছে। সো এখানে যেটা বলেছে যে ক্যারিয়ার সিগন্যাল চেঞ্জ হবে, ক্যারিয়ার সিগন্যাল চেঞ্জ হবে কার মতো করে, এই যে আমার বিট স্ট্রিম বা ডিজিটাল ডাটার উপর বেস করে আমার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে কিন্তু সেম থিং, ফ্রিকোয়েন্সি এবং ফেজ কনস্ট্যান্ট আছে। দেখেন তো ফ্রিকোয়েন্সি কি কোনো কম বেশি হয়েছে? হবে নাই কিন্তু, বা এই ছবির দিকে যদি একটু তাকান, আমার আঁকায় হয়তো এদিক সেদিক হতে পারে, বাট এই জায়গাটা যদি আমরা একটু তাকাই, সো এখানে আমরা কি করেছি, দুই রকমের অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্ট করেছি, একটা হচ্ছে 0 এর জন্য এক রকম, আবার 1 এর জন্য আরেক রকম। সো এখানে যেহেতু হচ্ছে আমরা বাইনারি ডেটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেজন্য এটা আরেকটা নাম হচ্ছে বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কি, BASK, বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কি, হ্যাঁ। তাহলে আমরা যদি একটু রিভিউ করি, কুইক রিভিউ করি যে ASK মডুলেশন টেকনিকটা তাহলে কি রকম বলেন তো একটু। এটা যখন অ্যামপ্লিটিউড মানে সুইচ যখন ক্লোজ হয় তখন অ্যামপ্লিটিউড হাই থাকে, তখন সুইচ অন থাকে তখন হাই। হ্যাঁ, সুইচ ক্লোজ বা অন যেটাই বলেন। সুইচ ক্লোজ মিন্স হচ্ছে অন করা আর কি, আর সুইচ ওপেন মানে হচ্ছে অফ হয়ে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, এখন এটা সবাই কি বুঝছি? বুঝেন তো ঠিকই, পরে ক্লাসে জিজ্ঞেস করলে তো বলতে পারেন না। ছবি আঁকছি? জি ম্যাম। ঠিক আছে, এখন এখানে না আমি ধরেন 101010 দিলাম, এখন যদি আমি এই সিগন্যালটা চেঞ্জ করি, দেখি আঁকতে পারেন নাকি মডুলেটেড সিগন্যাল। এটা আঁকেন তো। আচ্ছা, যখন আমরা এই যে ডিজিটাল সিগন্যালটা আঁকবো, হ্যাঁ, তখন এরকম লেভেলিং করে নিয়ে তাহলে মডুলেটেড সিগন্যালটা আঁকতে সহজ হবে।
ডেটা দিয়েছি, এটার উপর বেস করে আঁকেন। এটা তো আছে মোটিভেটেড সিগন্যাল আঁকেন। না না এটা হবে না, এই যে 1 এর জন্য এটা তারপর 0 তারপর 1 1 দুটো 1 তারপর 0 0 তারপর তারপর তো তারপর 1 হবে 1 পারবো না এটা না বাবা আপনার তো এটা তো কি আছে এবার নিচে চলে গেছে কেন তারপর শূন্য নিচে গেছে কেন আমার তো নেগেটিভ কোনো অ্যামপ্লিটিউড নাই সবাই আঁকেন। আচ্ছা তাহলে যে কোনো ডেটা স্ট্রিম যদি দেয়া থাকে তাহলে মডুলেটেড সিগন্যাল তো আঁকতে পারবো নাকি? ঠিক আছে, ভুল করিলেন না। আচ্ছা এখন দেখেন বোর্ডে কি লিখেছি, কনস্টেলেশন ডায়াগ্রাম লিখেছি। হ্যাঁ, সেটা নাম শুনে বুঝতে পারছেন যে নিশ্চয়ই কোনো একটা ডায়াগ্রাম কথা বলা হয়েছে আর কি। সেই কনস্টেলেশন ডায়াগ্রাম জিনিসটা আসলে কি? আমরা যে ডিজিটাল সিগন্যাল নিয়ে এখন কাজ করছি তাই তো, সো প্রত্যেকটা ডিজিটাল সিগন্যালকে গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের যে ডায়াগ্রামের হেল্প নিতে হয় সেটা হচ্ছে কি কনস্টেলেশন ডায়াগ্রাম। মানে শুধু ডিজিটাল সিগন্যাল না, আসলে মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, মডুলেটেড সিগন্যাল মানে ডিজিটালি মডুলেটেড সিগন্যালগুলোকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কনস্টেলেশন ডায়াগ্রামের থ্রুতে তাকে রিপ্রেজেন্ট করতে হবে। সো এই কনস্টেলেশন ডায়াগ্রাম থেকে আসলে আমরা কি কি ইনফরমেশন পাই? আমরা পাই হচ্ছে ক্যারিয়ারের বা মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউডের ইনফরমেশন পাই এবং ফেজের ইনফরমেশন পাই। ঠিক আছে, কি বলেছি বলেন? কনস্টেলেশন ডায়াগ্রাম দিয়ে আমরা কি করব? না, কেন ব্যবহার করব? যদি আমরা মডুলেটেড সিগন্যালগুলোকে স্পেশালি ডিজিটালি মডুলেটেড সিগন্যালগুলোকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদেরকে কনস্টেলেশন ডায়াগ্রামের হেল্প নিতে হবে। এই জন্য কথাটা বলা আছে, দেখেন কনস্টেলেশন ডায়াগ্রাম ইউজড টু রিপ্রেজেন্ট ডিজিটাল মডুলেটেড সিগন্যাল। অ্যানালগের বেলায় তো বলি না এরকম কিছু। তো ডিজিটাল সিগন্যালগুলোকে যখন আমরা মডুলেট করব সেই মডুলেটেড সিগন্যালগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কনস্টেলেশন ডায়াগ্রামের হেল্প নিব। ঠিক আছে, আর এই কনস্টেলেশন ডায়াগ্রামের মধ্যে কোন কোন ইনফরমেশন থাকবে? মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং ফেজ, এই দুটো ইনফরমেশন আমরা এই কনস্টেলেশন ডায়াগ্রামে পাই। মডুলেটেড সিগন্যালের, ঠিক আছে, মডুলেটেড সিগন্যালের ক্যারিয়ার এবং ফেজ এই দুইটা অ্যামপ্লিটিউড এবং ফেজ এই দুটো ইনফরমেশন আমরা কোথায় পাই? এই কনস্টেলেশন ডায়াগ্রামে পাই। ঠিক আছে, তো এখন দেখেন কি বলেছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আমরা যদি একটা অ্যাক্সিস হিসেবে চিন্তা করি, গ্রাফ যদি চিন্তা করি, সো এক্স অ্যাক্সিসে কি থাকবে? ইন ফেজ কম্পোনেন্ট। ইন ফেজ কম্পোনেন্ট মানে হচ্ছে, বা যদি আমরা একটু ভেঙে বলি যে এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, আর ওয়াই এ থাকবে হচ্ছে অ্যামপ্লিটিউড। লিখে নেন একটু, এক্স এ থাকবে হচ্ছে ফেজ আর ওয়াই এ থাকবে হচ্ছে অ্যামপ্লিটিউড। ফেজ, হ্যাঁ, ওয়াই এ থাকবে অ্যামপ্লিটিউড। আচ্ছা, এখন ও কথাটাই আসলে এখানে বলছে। হ্যাঁ, তো এখানে দুইটা জিনিস আছে দেখেন, একটা বলছে ইন ফেজ কম্পোনেন্ট আর একটা বলেছে কোয়াড্রেচার ফেজ কম্পোনেন্ট। ইন ফেজ কম্পোনেন্ট মানে হচ্ছে যেই কম্পোনেন্টের ইন ফেজ মানে হচ্ছে যার কোনো চেঞ্জ নাই, কোনো ফেজ চেঞ্জ হয় না। এদিকে থাকছে হচ্ছে আমার অ্যামপ্লিটিউড আর এদিকে থাকছে হচ্ছে ফেজ। এখন যদি কোনো ফেজ চেঞ্জ না আসে, আচ্ছা এই ফেজের কথা কেন আসলো? একটা জিনিস একটু যদি চিন্তা করি, আমরা এখন তো স্পেশালি এস কে পড়লাম তাই না? তো এস কে ছবিটা কেমন জানি ছিল? এই যে 1 এরকম হাই লো ক্ষেত্রে এরকম আর কি ধরে নিলাম আমার এখানে ডাটা স্ট্রিম হচ্ছে এরকম। ঠিক আছে, তো এখানে দেখেন একটা জিনিস, এখানে ক্যারিয়ারের কি কোনো ফেজের চেঞ্জ আসছে? না, এখান থেকে আমরা দুই ধরনের জিনিস পাচ্ছি। অ্যামপ্লিটিউডের কিন্তু ভেরিয়েশন আছে, হাই আর লো, তাই তো? বাট ক্যারিয়ারের ফেজ পরিবর্তন হয় নাই, ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয় নাই। আপাতত এখানে ফ্রিকোয়েন্সি আসছে না, আসলে হচ্ছে আমার অ্যামপ্লিটিউড আর হচ্ছে কি ফেজ। তো এখন আমরা ধরেন যখন এফএস কে পড়বো
বা পিএসকে পড়বো, ওখানে ফ্রিকোয়েন্সি শিফটিং এর একটা ফেজ শিফটিং এর একটা ব্যাপার আছে। যদি আপনি এফএম বা পিএম এর ব্যাপারটা যদি একটু মনে রাখেন, পিএম একটু আগে ছবি আঁকলাম না, পিএম এ কি ছিল, ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে না। সো এই পিএসকে যখন আমরা পড়বো তখনও ফেজ চেঞ্জের একটা ব্যাপার কাজ করবে এখানে। হ্যাঁ, তো যেই সিগন্যালটা বা যেই ভ্যালুর জন্য আমার সিগন্যালের ফেজ চেঞ্জ হবে, এখানে ফেজ চেঞ্জ কি রকম হতে পারে, 90 ডিগ্রি ফেজ শিফট হতে পারে, 180 ডিগ্রি ফেজ শিফট হতে পারে। তো যেই সিগন্যালের কোনো ফেজ শিফট নাই, যেমন প্রথমটার কোনো ফেজ শিফট আছে কি নাই, তো ফেজ শিফট যদি না থাকে তাহলে সে কোথায় বসবে, ফেজ শিফট ধরেন 0, ইনিশিয়ালি ধরেন 0 ছিল, অ্যামপ্লিটিউডও 0, ঠিক আছে, তাহলে ও কোথায় থাকবে, এখানে থাকলো, এখানে থাকলো, ঠিক আছে। আবার ধরে নিলাম যে পার্টিকুলার অ্যামপ্লিটিউড ধরেন এখন কিছু জানি না, ধরে নিলাম অ্যামপ্লিটিউড হচ্ছে a, ঠিক আছে। সো দেখেন এখানে অ্যামপ্লিটিউড a, ফেজের কি কোনো পরিবর্তন আছে, হ্যাঁ, ওভারঅল ফুল সিগন্যালের ফেজের কিন্তু কোনো পরিবর্তন নাই। ফেজের পরিবর্তন বলতে কি বুঝছি, এই যে যেমন ধরেন এরকম এরকম চলতেছিল, হঠাৎ করে এরকম চলার কথা, হঠাৎ এরকম না করে আবার এরকম চেঞ্জ হইছে, ঠিক আছে, এরকম কি আছে এখানে কোনো কিছু নাই। সো ফেজ যেহেতু নাই, ধরে নিলাম অ্যামপ্লিটিউড a হয়তো এখানে কিছু একটা জায়গায় হবে, ঠিক আছে, ধরেন অ্যামপ্লিটিউড a মানে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু এর কোনো ফেজ চেঞ্জ আছে নাই। তো ফেজ চেঞ্জ না থাকলে কি এই লাইন বরাবরই অবস্থান করবে সে, হ্যাঁ। তো আমি এইখানটাকে তাকে পয়েন্ট করতে পারি যে এটা হচ্ছে আমার a পয়েন্ট। জিনিসটা কি বুঝতে পারছেন নাকি? এক্স অ্যাক্সিসে যে কথাটা বলছে ইন ফেজ আর কোয়াড্রেচার ফেজ, ইন ফেজ মানে হচ্ছে এমন কম্পোনেন্ট বসবে যার কোনো ফেজের পরিবর্তন নাই, এরকম কম্পোনেন্ট বসবে। আর কোয়াড্রেচার ফেজ মানে হচ্ছে যেখানে 90 ডিগ্রি করে ফেজ শিফট আছে। যেমন ধরেন যদি এখানে কথার কথা ধরেন 30 ডিগ্রি ফেজ শিফট হইছে বা 45 ডিগ্রি ফেজ শিফট হইছে, তাহলে এটা কোথায় হতে পারে, 45 ডিগ্রি হলে কি এই জিরো লাইনে থাকবে, এরকম কোন এক জায়গায় হবে না। ধরেন এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড লেভেল, তাহলে আমার পয়েন্টটা হবে কি a পয়েন্ট হবে, তখন এটা বুঝতে পারছেন। এই যে এইগুলোকে বলতেছে হচ্ছে কোয়াড্রেচার ফেজ কম্পোনেন্ট। কোনটা 90 ডিগ্রি ফেজ শিফট হতে পারে, কোনটা 180 ডিগ্রি ফেজ শিফট হতে পারে, বুঝতে পেরেছি। সেইখানে আমি যদি পার্টিকুলারলি ASK এর জন্য যদি কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকতে বলি, তাহলে ASK এর জন্য কনস্টেলেশন ডায়াগ্রাম কি হবে বলেন, ইন ফেজই হবে, মানে ইনিশিয়ালি 0, তারপরে ধরে নিলাম তার অ্যামপ্লিটিউড হচ্ছে a, যেহেতু এর ভেতরে কোনো ফেজ শিফট নাই, সো এটা x অ্যাক্সিস বরাবরই অবস্থান করবে, বুঝতে পেরেছেন। তাই এখান থেকে আমি কি ইনফরমেশন পেলাম, এখান থেকে পেলাম যে ওর একটা পার্টিকুলার অ্যামপ্লিটিউড আছে বাট ওর কোনো ফেজ শিফট নাই। ফেজ শিফটটা কিভাবে বুঝবো, ফেজ শিফট, হ্যাঁ, ফেজ শিফট কিভাবে বুঝবো, ফেজ শিফট কিভাবে বুঝবেন, এই যে ফেজে চলার কথা ছিল ওই ফেজ নাই, অন্য কিছু হইছে। এখানে কি ফেজের কোনো পরিবর্তন হইছে, যখন 0 আসছে, 0 থেকে যদি এভাবে শুরু হতো তাহলে বলতে পারতাম, এইভাবে তো শুরু হয় নাই, কি হইছে এখানে ডিরেক্ট 0 হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যখন আবার শুরু হইছে সেম ফেজে শুরু হইছে, মানে 1 এর মাঝখানে তো কোনো ফেজ শিফট নাই, আছে কি, মানে ফেজের পরিবর্তন হইছে, কোনো ফেজ শিফট মানে কি বলতেছি, যে ফেজে চলছিল হঠাৎ করে ট্রিগার পাওয়ার পর অন্য ফেজ চলা শুরু করছে, ঠিক আছে। ধরেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর চলছিল, সেটা আবার 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। আপনি প্রথমে দিলেন ধরেন সাইন ওয়েভ, হয়ে গেল পরেরটা আবার কস, যদি এরকম কিছু একটা হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা ফেজ শিফট বলছি। সে এই ASK এর বেলায় তো কোনো ফেজ শিফট নাই, আছে কি ছবির মধ্যে কি আছে, কোনো ফেজ শিফট নাই। সো যখন আপনাদেরকে বলবো যে ASK এর কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকেন, তখন ASK এর কনস্টেলেশন ডায়াগ্রাম হবে অ্যাকচুয়ালি এটা, বুঝছেন। সেইখান থেকে ওই যে যেটা বলছিলাম যে আমরা দুই ধরনের ইনফরমেশন পাই, যে ওর তো পার্টিকুলার একটা অ্যামপ্লিটিউড থাকবেই, ঠিক আছে, এবং কোন ফেজ শিফট না। ফেজ শিফট যদি থাকতো তাহলে ধরেন এরকম কিছু একটা জায়গা হতো, ম্যাম ওখানে একটা ইয়া কথা যে দেখি y axis এর এটা কিছু আছে নাকি, কোনটা শুধু এর যে ইয়াটা পয়েন্টটা ওইটাই তো হবে না, হ্যাঁ শুধু এটাই, ঠিক আছে, শুধু এটাই। ওই যে বলেছে কোয়াড্রেচার ফেজ
আচ্ছা এখন আপনাদের যে এই যে এএসকে সিগন্যাল থাকবে, এএসকে সিগন্যাল তো আসলে নরমালি জেনারেট করতে হয়, তাই না? আচ্ছা এই জেনারেশন প্রসেসে আগে যাব, আমি একটু ইয়েতে যাই। আচ্ছা এই এফএসকে তে একটু যাই। দেখেন কনস্টেলেশনটা ওখানে থাকুক। আচ্ছা এই লেখাগুলো কি লিখেছি? জি ম্যাম। বলেন তো যদি সিগনিফিকেন্স জিজ্ঞেস করা হয় এএসকে কনস্টেলেশন ডায়াগ্রামের প্রয়োজনীয়তা কি বলতে পারবেন না? এই যে এক্স বরাবর ইউজ টু রিপ্রেজেন্ট হ্যাঁ কেন কেন ব্যবহার করি, এটার মধ্যে কি কি ইনফরমেশন থাকে, তাহলে এই লেখাটা মুছে ফেললাম। হ্যাঁ এগুলো লিখলে তো হয়ে যাবে না? হ্যাঁ আচ্ছা এবার আমরা একটু এফএসকে এর দিকে তাকাই। এফএসকে আমরা দেখলাম হচ্ছে কি জিনিস হবে, ফ্রিকোয়েন্সি শিফটিং, তাই না? আচ্ছা কথা না বলি, আপনার কাছে কি আছে? বিট স্ট্রিং কি আছে? 1010101, ঠিক আছে? এখানে দেখেন এখানে আমরা নাম আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং, তার মানে কি করতে হবে? ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন ফ্রিকোয়েন্সিকে কিভাবে চেঞ্জ করব যদি আমরা একটু ছবিটার দিকে তাকাই, দেখেন যখন 1 পাচ্ছি তখন আমি লো কেন হাই ফ্রিকোয়েন্সি দিচ্ছি, যখন 0 পাচ্ছি তখন হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, সেম অ্যাজ এফএম মডুলেশন, তাই না? ইয়েস। ফ্রিকোয়েন্সিকে আমরা এখানে কি করছি? পরিবর্তন করছি। সবাই একটু ছবিটা আঁকি। না এটা কিন্তু যোগ করা যায় এখানে তো যোগ করা যায় না। এই যে আপনার কাছে ডেটা স্ট্রিম আছে হচ্ছে 10101, আমি অল্প কয়টা লিখলাম, তাহলে আপনার ডিজিটাল সিগন্যালটা কেমন হবে? 1 নিচে নিচে আসে 1 0 আবার 1 0 0 1, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। আর আপনার কাছে ক্যারিয়ার সিগন্যাল তো অলরেডি আছে, তাই না? ক্যারিয়ার সিগন্যাল অলরেডি আপনার কাছে আছে। এখন তাহলে এফএসকে মডুলেটেড সিগন্যাল কেমন হবে? সেম জিনিস যখন আমি এটা 0 নিচে থাকার কথা না, ওই যে কোনটা? 1 এর পর এই যে এটা 1 এটা 0 এটা 1, ঠিক আছে? তাহলে যখন আমি 1 পাচ্ছি তখন আমি এক রকমের ফ্রিকোয়েন্সি ধরলাম, ভালো করে খেয়াল করেন, তখন আমি এক রকমের ফ্রিকোয়েন্সি ধরেছি, যখন আমি 0 পাচ্ছি তখন আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলাম করে, তারপরে যখন আমি আবার 1 পাচ্ছি তখন এক রকমের চললো, তারপর 0 পেলাম তখন আবার ফ্রিকোয়েন্সি লো হয়ে গেল, কি লিখেছি? এটা 1 0 1 0, তারপরে আবার হয়ে যাবে হাই। এইবার একটু খেয়াল করি যদি এখানে কি কোনো ফেজ শিফটিং আছে, সবাই এটা একটু উঠাই। না এটা ফেজ শিফটিং না না ফেজ শিফটিং না ফেজ শিফটিং থাকলে কেমন হতো? উল্টে যেত ফেসটা, যেখানে যে শেষ হতো ওইখান থেকে আবার শুরু হয়ে যেত। তাহলে এফএস এর জন্য কনস্টেলেশন ডায়াগ্রাম কি হবে বলেন? ফেজ একই আছে, অ্যামপ্লিটিউড একই, 0 থেকে শুরু করে বলেন তাহলে একদম 0 পয়েন্ট হবে। ফ্রিকোয়েন্সিও চেঞ্জ নাই, কিন্তু ফ্রিকোয়েন্সি একটু ইয়ে আছে, ফেজ নেই। আঁকেন তো সবাই একটু আঁকেন। বলেন আঁকতে পেরেছেন? তাহলে এফএস কে তে কি করলাম আমরা? এখানে তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ, ফ্রিকোয়েন্সি এখানে যেটা করেছি আমরা বিট 1 এর জন্য বা হাই ফ্রিকোয়েন্সির জন্য আমরা হচ্ছে হাই অ্যামপ্লিটিউড হাই ফ্রিকোয়েন্সি ধরেছি, আর 0 এর জন্য আমরা লো ফ্রিকোয়েন্সি ধরেছি। তাহলে এখানে যেটা আমরা দেখতে পেলাম যে আমার বিট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে।
হচ্ছে, যেহেতু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ফেজ শিফট কিং, মানে ফেজ কে আমরা শিফট, সরি ফ্রিকোয়েন্সি কে আমরা শিফট করছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এফএসকে কনস্টেলেশন ডায়াগ্রামটা একটু আঁকি। এটা তো পাইনি কেন এই যে এরকম এটা ইয়া সেন্স হচ্ছে কি চেঞ্জ হচ্ছে? ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় নাই? Amplitude change হয়। অ্যামপ্লিটিউড হ্যাঁ, চেঞ্জ হচ্ছে কই চেঞ্জ? Phase তো change এফএসকে কি অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়? না না এটা তো কোথায় চেঞ্জ সেম হচ্ছে? হয় নাই তো? হ্যাঁ, হয় নাই। তাহলে কি হবে বলেন? আগে Phase এ হবে। শুধু frequency-টা ইন ফেজেই হবে, ঠিক আছে? ইন ফেজেই হবে। ওর তো ধরেন পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি তো ওর আছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হোক বা না হোক ফ্রিকোয়েন্সি একটা ফ্রিকোয়েন্সি তো আছে, সো সিমিলার হচ্ছে এফএসকে এসকে এর মতই হবে। বুঝতে পেরেছেন? ওর তো পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি তো আছে, আছে কি না? নাকি নাই? যদি এসকে ও চিন্তা করেন, এসকে কি ফ্রিকোয়েন্সি সরি অ্যামপ্লিটিউড ছিল না? ছিল তো। যখন 1 ছিল তখন 1 এর জন্য তো সেম অ্যামপ্লিটিউডই সে বজায় রেখে চলেছে, তাই না? সো এসকে যেরকম এফএসকে ও একই রকম। এখন এখান থেকে যদি আমাকে আপনাদেরকে যদি বলি সেম বিট স্ট্রিমের জন্য পিএসকে আঁকতে, পিএসকে পাবেন এই সেম ডাটার জন্য? হ্যাঁ পারবো। আঁকেন আঁকেন। এই আর FSK constellation diagram টা একই হবে না। হ্যাঁ PSK মডুলেটেডটা আঁকিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, মডুলেটেডটা আঁকেন। পিএসকে পিএসকে কি হবে বলেন? পিএসকে এর জন্য কি হবে? 1 এর জন্য Phase change হয়ে যাবে। হ্যাঁ যেখানে যে আমরা phase শেষ হবে কিন্তু আমরা নিচে হ্যাঁ 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 হ্যাঁ, আঁকেন 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 আঁকেন। ফেজ শিফট করতে হবে অবশ্যই। এখানে যখন হাই লো হয়েছে, যদি আমার আঁকায় অ্যামপ্লিটিউডের ডিফারেন্স আছে, আপনারা একটু ঠিক করে আঁকবেন। হ্যাঁ তাহলে এই যে পিএসকে ক্ষেত্রে কঠিন কিছু তো দেখতেছি না আমি। ওখানে যেখানে হাই লো হয়েছে, জি, জি, বুঝতে হাই লো পারলাম। এর জায়গায় খালি ফেজ চেঞ্জ হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আঁকেন। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না কেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কেন? পিএসকে তো ফেজ চেঞ্জ হবে কথা। দেখছেন না? কি আছে? শোনেন, ডায়াগ্রামের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে কিন্তু আমাদের। ম্যাডাম ফ্রিকোয়েন্সি পেন্সিল দিয়ে না আগে কলম দিয়ে আগে কোনো অসুবিধা নেই। এরকম হবে না। জিনিসগুলো জানি হ্যাঁ না দেখার মতো হয় আর কি। ম্যাডাম হ্যাঁ, এই যে 1 তারপরে এই যে কি 0 কিভাবে বুঝবো আমি জিরো? এই যে ছোট 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 বড় হওয়া মানে তো অ্যামপ্লিটিউডের চেঞ্জ আসা। যখন আমি পিএসকে করব তখন অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, শুধু চেঞ্জ হবে ফেজ। তাহলে ছোট বড় হওয়া মানে কি? সিগন্যালের অ্যামপ্লিটিউড ছোট আর বড় হওয়া মানে কি? অ্যামপ্লিটিউডে পরিবর্তন করছি না? খুব ইজি, এই তো উনি পেরেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও মানে ফেস একটু অবশ্যই। ফেজ ছোট বড় না রে বাবা, ছোট বড়। না, না। এই যে দেখেন, আকারে ছোট বড় হওয়া মানেই হচ্ছে, যেমন আমি যদি আমার এটা ধরি, তাহলে এটার অ্যামপ্লিটিউড কম, এটার অ্যামপ্লিটিউড বেশি, এটা বোঝা যাচ্ছে। আসলে তো এটা হওয়া উচিত না, মানে এটার অ্যামপ্লিটিউড সেম থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আঁকলাম, এটা হচ্ছে পিএসকে। এখন যদি আমি এফএসকে আছি পিএসকে আঁকি, তাহলে জিনিসটা কিরকম হবে? আবার কিরকম হবে? এই যে দেখেন 1 ছিল, তো যেই হাই ফ্রিকোয়েন্সি যা ছিল তাই আছে, আঁকলাম 1। এবার 0 তে যেহেতু মাথায় রাখতে হবে পি নিয়ে, পি মানে কি? ফেজ নিয়ে কাজ করবে।
জিরো আসছে সিগন্যাল চেঞ্জ হয়েছে না ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে না এখানে ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়েছে আর এখানে ফ্রিকোয়েন্সি সেম আছে বাট শিফট ফেজ চেঞ্জ হয়েছে ফ্রিকোয়েন্সি সেম জায়গায় এসে হ্যাঁ একই জায়গায় এসে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছিল আর এটা হচ্ছে ফেজ চেঞ্জ হয়েছে কিভাবে বুঝলাম এই যে দেখেন যা থাকবে তার সাথে 180 ফেজ শিফট হবে এখন যদি আসি আমরা PSK এর কনস্টেলেশন ডায়াগ্রাম তাহলে বলেন তো এখানে কয় ধরনের ফেজ পাচ্ছি আমরা কি কি ইন ফেজে থাকছে কিছু আরেকটা কোয়াড্রেচার ফেজ হয়ে যাচ্ছে তাহলে একটা থাকছে হচ্ছে কোথায় x এক্সিসে না আরেকটা কি এই যে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়ে মানে এটা আবার উপরে বুঝেন নাই ধরেন এইটা আমি আবার একটু দেখাই এই দাগটা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য দিছি খেয়াল করেন ধরেন এখানে পজিটিভ এ এখানে আছে নেগেটিভ এ আছে না দুই ধরনের অ্যামপ্লিটিউড আছে তো পজিটিভ এ নেগেটিভ এ আচ্ছা এটা পজিটিভ এ এটা হলো নেগেটিভ তো এটা কি হয়েছে বলেন PSK এর বেলায় বলছি আর কি প্রথম ভ্যালুর জন্য সিগন্যালে কি আছে ফেজ চেঞ্জ হয়েছে কিনা আমাদের তো মেইন পয়েন্ট হচ্ছে ফেজ কি চেঞ্জ হয়েছে হয় নাই তো ধরে নেন এখানে কোন একটা জায়গায় হচ্ছে ফেজ আছে এই অ্যামপ্লিটিউডের সাথে ঠিক আছে মানে এখানে কোনো পরিবর্তন নাই তো এখানে একটা পয়েন্ট আমি পেলাম আরেকটা যেটা হচ্ছে দেখেন 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়েছে না সেটা 180 ডিগ্রি চেঞ্জ তার মানে কি এখান থেকে যদি এখানে যাই 90 এখান থেকে আমরা এখানে যদি নামি আরো 90 তাহলে 180 সো ধরে নিলাম এই একটা এই জায়গায় হচ্ছে বাকিটা সো এই যে PSK এর বেলায় আমার কি পাচ্ছি দুই রকমের ফেজ পাচ্ছি দ্যাটস হোয়াই এই PSK এর বেলায় হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম হবে এরকম ম্যাম যদি আমি এগুলো নিচে পাইতাম ফেজ শিফটগুলো তখন যাই হোক না কেন আমার ইন ফেজে থাকলে সব x এক্সিসে থাকবে বুঝতে পারছেন আর যদি কোয়াড্রেচার মানে যে ধর 90 ডিগ্রি যদি হতো তাহলে এই জায়গায় পেতাম এখানে পেতাম 45 যদি হতো তাহলে এখানে পেতাম বুঝাইতে পারছি 90 বেশি যদি হয় তাহলে এইরকম কোন এক জায়গায় তারপরে যদি ধরেন আবার 180 থেকে বেশি যদি হয় তাহলে এখানে বুঝতে পারছেন 360 এর কাছাকাছি যদি হয় তাহলে এই জায়গায় এইরকম করে হচ্ছে ফেজগুলা ঘোরাফেরা করে সে এইগুলোর উপর ডিপেন্ড করে যে সামনে কিছু নাম ছেড়ে আসছি আমরা যেমন হচ্ছে QPSK তারপর হচ্ছে কোয়াম হ্যাঁ এই মডুলেশন টেকনিকগুলোর জন্য এই যে এই রকমের কিছু QPSK মানে হচ্ছে কি কোয়াড্রেচার ফেজ শিফট কি ওখানে হচ্ছে চার ধরন এটাকে আরেকটা নাম বলা হচ্ছে 4PSK বুঝতে পেরেছেন এটাকে আমি কি বলতে পারি PSK ও বলতে পারি 2PSK ও বলতে পারি আবার BPSK ও বলতে পারি বুঝতে পারছেন তো এই যে y অ্যাক্সিস এ কখন আসবে আমার ভ্যালুগুলো যখন হচ্ছে এরকম এইজন্যই তো ওই যে কনস্টেলেশন ডায়াগ্রাম ডেসক্রিপশন যখন লিখলাম ওখানে একটা কথা বলা ছিল না যে x অ্যাক্সিস রিপ্রেজেন্ট করবে ইন ফেজ কম্পোনেন্ট আর y অ্যাক্সিস রিপ্রেজেন্ট করবে কোয়াড্রেচার কম্পোনেন্ট ঠিক আছে তো যখনই কোয়াড্রেচার হয়ে যাবে তখনই আমার y অ্যাক্সিস বরাবর পয়েন্টগুলো বসবে আর যেটা কোনো ফেজ চেঞ্জ আসবে না মানে 0 হোক 180 হোক সেগুলো সব থাকবে হচ্ছে আমার x অ্যাক্সিস বুঝতে পেরেছি আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যদি আপনাদেরকে এরকম গ্রিড স্ট্রিম দেয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো মডুলেটেড সিগন্যাল আনতে পারবো এখন আপনাদের কাজ হচ্ছে এই যে 6 রকমের যে মডুলেশন শিখলাম আমরা কি কি AM FM PM ASK FSK PSK সাথে আরো একটা বলবো সেটা হচ্ছে BPSK এই সাতটা সুন্দর করে ডায়াগ্রাম আঁকা শিখবেন ঠিক আছে গ্রিড স্ট্রিম নিজেদের মতো ধরে ডায়াগ্রাম আঁকা শিখবেন সেই সাথে কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকাও শিখবেন কনস্টেলেশন ডায়াগ্রাম কি বিটের সাথে পরিবর্তন হচ্ছে না যেটা আছে সেটাই কিন্তু থাকছে ওর অরিজিনালিটিটা ওইটাই কিন্তু থাকছে ঠিক আছে সো কনস্টেলেশন ডায়াগ্রাম আর মডুলেটেড সিগন্যাল বা
মডুলেটেড ডায়াগ্রামের ভিতরে কিন্তু আবার এক করে ফেলেন না, পরীক্ষায় ভালো করে পড়ে দেখবেন যে প্রশ্নে কোনটা চেয়েছে। আচ্ছা, তো এফএসকে গেল, আমরা এখন যাব হচ্ছে বিপিএসকে তে। হ্যাঁ, সো বিপিএসকে এর ফুল ফর্ম হচ্ছে বাইনারি ফেজ শিফট কি। কি নাম? বাইনারি ফেজ শিফট কি। ওকে, সো বাইনারি ফেজ শিফট কি বলেছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এতক্ষণ ধরে আমরা যতগুলো সিগন্যাল দেখলাম এখানে, এগুলা সবই ছিল হচ্ছে ইউনিপোলার। ইউনিপোলার মানে কি? মানে হচ্ছে একটা পোল থাকে যার, ঠিক আছে। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাইপোলার সিগন্যাল। তার মানে কি, এর পজিটিভ এবং নেগেটিভ দুইটা পোলই থাকবে। দেখেন তো, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো সিগন্যাল এঁকেছি এগুলা সবই কিন্তু সবার কি আছে, অনলি একটা পোল আছে। একটা পোল মানে আমি যদি এটাকে জিরো লাইন হিসেবে চিন্তা করি, হাই আছে লো আছে, হাই আছে লো আছে, ঠিক আছে। যখনই বাইপোলার হয়ে যাবে তার মানে কি, তার পজিটিভ নেগেটিভ দুইটা পোলই এক্সিস্ট করে, তখন সিগন্যাল কিন্তু আর এরকম থাকবে না, তখন সিগন্যাল হয়ে যাবে এরকম, মানে পজিটিভও আছে তার নেগেটিভও আছে। বুঝতে পেরেছেন? সো বাইনারি ফেজ শিফট কিং, এটার জন্য আমরা হচ্ছে কি নিব, বাইপোলার সিগন্যালকে কনসিডার করব। ওকে, দেখেন এখানে কি বলা আছে, বাইনারি ফেজ শিফট কিং BPSK is a digital modulation scheme that convey data by changing modulating to different phases of reference signal। যাই হোক, এটা আগের পুরাতন কথা আর কি, মানে নরমালি ডিজিটাল মডুলেশন আমরা যে কাজটা করি আর কি, এটা নাথিং বাট আ ফেজ শিফট কি। বুঝতে পেরেছেন? একটু আগে আমরা পিএসকে বললাম না, পিএসকে আর এটা হচ্ছে একই জিনিস। দেখেন কনস্টেলেশন ডায়াগ্রামও সেম। বুঝতে পেরেছেন? এখানে আমরা কি করব, যখন হচ্ছে পজিটিভ অ্যামপ্লিটিউড পাবো, একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যখন আমরা কি পাই 1 থাকে তখন আমি পজিটিভ অ্যামপ্লিটিউড ধরি, যখন 0 থাকবে তখন আমি নেগেটিভ অ্যামপ্লিটিউড ধরব। বুঝতে পেরেছি? বিপিএসকে এর সাথে এটা কম্পেয়ার, মানে পার্থক্যটা হচ্ছে বিপিএসকে এর সাথে, যখন আমার হাই থাকবে বা 1 থাকবে বিট, তখন আমি ধরব পজিটিভ অ্যামপ্লিটিউড, আর যখন 0 পাবো তখন আমি ধরব নেগেটিভ অ্যামপ্লিটিউড। আর এটার সাথে পিএসকে সময় আমরা 0 কে ইয়া দিচ্ছিলাম, আর পজিটিভে দিচ্ছিলাম। হ্যাঁ, না 0 ধরছিলাম আর কি, 0 তে হচ্ছে বুঝি 0, ঠিক আছে। সো এখানে বুঝতে পেরেছি, এই যে দেখেন পজিটিভ গুলাকে আমরা বা 1 কে আমরা পজিটিভ অ্যামপ্লিটিউড দিয়ে রিপ্রেজেন্ট করি, আর 0 কে আমরা নেগেটিভ অ্যামপ্লিটিউড দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এখানে হচ্ছে দুইটা ফেজ কে আমরা ডিফারেন্স করছি 180 ডিগ্রি ফেজ চেঞ্জ করে। দুই ফেজের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি 180 ডিগ্রি ফেজ শিফট। বুঝতে পেরেছেন? সেইটা হচ্ছে পিএসকে যদি বুঝে থাকে তাহলে বিপিএসকেও একই জিনিস। এখন আপনাদের কাজ হচ্ছে, সিলেবাস তো বলে দিয়েছি, এসকে এফএসকে আর পিএসকে পড়বেন। তো এগুলার জেনারেশন প্রসেস আছে, এখানে সব সুন্দর করে দেয়া আছে। হ্যাঁ, যে একটা এসকে সিগন্যাল আমরা কিভাবে জেনারেট করতে পারি, মডুলেশন হয় কিভাবে, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো সব অ্যাপ্লিকেশন, এগুলো সব এখানে মেনশন করা আছে। জাস্ট যেহেতু সময় কম, এর জন্য হচ্ছে ভেতরে কনসেপ্টটুকু ধরাই দিলাম, বাকিটুকু মনে হয় পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের পড়াশোনা।